হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিফারেন্সিয়েশন এর 9F যে অনুশীলনটা আছে 9F এর টাইপ 1 দেখব। আমরা তো প্রত্যেকটা ভিডিওতে একটা করে টাইপ দিই। আজকে আমরা টাইপ 1 দেখব 9F এর। টাইপ 1-এ 1 নম্বরের যে ম্যাথগুলো আছে ওখানে দেখবা ভি অর্থাৎ 5 পর্যন্ত ম্যাথ আছে 5টা। ওখান থেকে আমি 3টা তোমাদেরকে দেখাবো, বাকি 2টা তোমরা পারবা আশা করি। আচ্ছা, প্রথমে আমরা করব 1-2। দেওয়া আছে y = x স্কোয়ার ln x, তাহলে y3 নির্ণয় করতে হবে। y3 মানে y-কে 3বার ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা দেখি, লিখি 1 নম্বরের 2। দেওয়া আছে y = x স্কোয়ার ln x। কেমন? এখন উভয় পাশে যদি ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে, d/dxy = এদিকেও d/dx x স্কোয়ার ln x। এটার মানে তো y1। কেমন? y1 লেখা যায়, বা y-কে একবার ডিফারেন্সিয়েট করলে y1 হয়। এখন এই পাশে আবার দেখো x স্কোয়ারকে u ধরলে ln x-কে v ধরতে হবে, u v এর ফর্মুলা অ্যাপ্লাই হবে। x স্কোয়ার এবং ln x মাঝখানে কিন্তু গুণ আছে, তো u v এর ফর্মুলা অ্যাপ্লাই করলে দুইটা যদি x এর ফাংশন থাকে তখন গুণ থাকলে u v এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। তাহলে u v এর ফর্মুলা তোমরা জানো, d/dx uv = u ddx of v প্লাস v ddx of u। এটা আমরা জানি। তাহলে u মানে তো x স্কোয়ার, ddx of v, v মানে ln x, প্লাস v মানে ln x, ddx of u, u মানে x স্কোয়ার। এই লাইনটা আশা করি বুঝছো। তাহলে এই পাশে তো y1, এই পাশে x স্কোয়ার ln x রে করলে হয় 1/x। তোমরা জানো যে ln x এটা ddx করলে 1/x হয়, এটা আমরা সূত্র জানি। আচ্ছা, তাহলে 1/x দিলাম, প্লাস ln x তো আছেই, x স্কোয়ারকে করলে হয় 2x। কেমন? এটা আমরা জানি x স্কোয়ার করলে 2x হয়। আচ্ছা, তাহলে এখন এখান থেকে যদি x স্কোয়ার আর x একটা ক্যান্সেল করে দিই, আর একটা x থাকবে, প্লাস 2x ইন্টু ln x, এটা আসে। এটা y1 এর মান। কেমন? y3 পর্যন্ত বের করতে বলছে। তাহলে আমরা যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি, d/dx y1, আর এই পাশে d/dx x প্লাস 2x ln x। কেমন? এটা পুরোটা লিখলাম। তাহলে y1-কে যদি ডিফারেন্সিয়েট করি y2 হয়, y2। আর এখানে প্রথমে x-কে করতে হবে, তাহলে x-কে করলে 1। আচ্ছা, আমরা একটু আলাদাভাবে লিখি, অনেকে আবার বুঝবে না, তাহলে আলাদাভাবে লিখলাম, প্লাস d/dx 2x ln x। কী করলাম এখানে? ওই যে প্লাস দিয়ে দুইটা ভিন্ন ভিন্ন পদ আছে, তাহলে যতটা পদ থাকবে ততবার আমরা d/dx করব। তাহলে এই পাশে হয় x-কে করলে তো 1 হয়, আর এখানে আবার ওই যে u v এর ফর্মুলা অ্যাপ্লাই হবে, 2 তো বাইরে চলে আসবে। এখন u-কে রেখে v এর, এই যে x-কে আমরা u ধরবো, দেখা যায় কিনা? হ্যাঁ, x, এটা কিন্তু x-কে আমরা u ধরবো, ln x-কে আমরা v ধরবো। তাহলে u-কে রেখে v এর ডিফারেন্সিয়েশন মানে ln x এর ডিফারেন্সিয়েশন d/dx ln x, প্লাস v-কে রেখে মানে ln x-কে রেখে d/dx ইন্টু x। তাহলে u-কে রেখে v-কে একবার, v-কে রেখে u-কে একবার। ওকে, তাহলে আমরা এই লাইনে পাবো 1 প্লাস, এখানে y2 থাকবে, এখানে y2 থাকবে, 1 প্লাস 2x। আচ্ছা, 2টা তো দুইটা দিয়ে গুণ হবে। আচ্ছা, আমি ব্র্যাকেট দিয়ে লিখি, এই যে এখানে 2 একটা যে বাইরে ছিল ওই 2টা, আর এখানেতে u এর ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে লাইনটা এভাবে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে 2টা আছে, ln x-কে যদি করি 1/x, প্লাস ln x তো আছেই, শুধু x-কে করলে হয় 1। কেমন? তাহলে প্লাসের পরে অংশ থেকে এখানে, প্লাসের আগে এই অংশ থেকে এখানে 2টা বাইরে গুণ ছিল, বাইরে গুণ। ওকে, তারপর লাইন যদি আমি একটু এই পাশে আসি, এই যে এই পাশে যদি করি, তাহলে হবে
বা y2 সমান সমান 1 প্লাস এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে 2, 2টা যদি গুণ করে দিই, আবার লন এক্স থাকবে, লন এক্স ইন্টু 1 মানে তো লন এক্স, তাহলে লন এক্সের সাথে আবার 2টা গুণ হবে, তাহলে 2 প্লাস 2 লন এক্স, 2 লন এক্স। কেমন? তাহলে কি হইলো, এখানে তো 1 একটা ছিল, আবার এখানে এক্স এক্স ক্যান্সেল হয়ে 1 ছিল, 1 ইন্টু 2 মানে 2, তারপর প্লাস 2 লন এক্স। তার মানে আমরা লিখতে পারি y2 সমান সমান 3 প্লাস 2 লন এক্স। কেমন? এখন আমরা আবার ডিফারেন্সিয়েট করবো, তাহলে ডি বাই ডিএক্স দেখা যায় কি না, ওকে, ডি বাই ডিএক্স y2, আর এদিকে ডি বাই ডিএক্স 3 প্লাস 2 লন এক্স। কেমন? 3 প্লাস 2 লন এক্স। তাহলে y2কে ডিফারেন্সিয়েট করলে তো y3 হবে, আমাদের y3 নির্ণয় করতে বলছে, y3। আবার এদিকে ডি বাই ডিএক্স 3কে একবার প্লাস ডি বাই ডিএক্স 2 লন এক্সকে একবার, 2 লন এক্সকে একবার। তাহলে খেয়াল করো সংখ্যা, এটা একটা সংখ্যা, 3কে করলে শুধু একটা সংখ্যাকে করলে 0 হয়ে যায়, তাহলে 0 প্লাস 2, যেহেতু সহগ গুণ থাকবে সহগটা বাইরে চলে আসবে, লন এক্সের ডিফারেন্সিয়েট করলে হয় 1/x। ওকে, 1/x। তার মানে আমরা লিখতে পারি y3 সমান সমান 2 তো উপরে চলে যাবে 2/x। তাহলে এই অংশটা, সুতরাং y3 সমান সমান 2/x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের y3 মান বের করতে বলছিল, y3 মান হবে 2/x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আমি মার্ক করে দিলাম। তাহলে এটা ছিল 1 এর 2। ওকে, এখন আমরা করব 1 এর 3। 1 এর 3টা দেখো দেওয়া আছে y সমান সমান ln x বাই এক্স, তাহলে দেখাইতে হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান সমান 2 ln x মাইনাস 3 ডিভাইড বাই এক্স কিউব। তাহলে আমরা চলা করি, দেওয়া আছে y সমান সমান ln x ডিভাইডেড বাই এক্স। তাহলে যদি প্রথমে একবার করি ডি বাই ডি এক্স ওয়াই সমান সমান, এই পাশে যদি করি, মানে উভয় পক্ষে, এটা অনেকে লিখে দেয় এই পাশে, উভয় পক্ষে অন্তরজ করে বা উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করে, এভাবে লিখে দেয়, তোমরা লিখতে পারো। তাহলে এই পাশে হয়ে যাবে ডি ওয়াই ডিভাইড বাই এক্স, ওয়াইটা গুণ হবে। এখানে আবার দেখো উপরেরটা একটা এক্সের ফাংশন বা এক্সের টার্ম, নিচেরটা এক্সের টার্ম, তাহলে যেহেতু এক্সের সাপেক্ষে করতেছে, তারপর উপরে একটা পাইছি নিচেও একটা পাইছি, এটা তো কোনো সূত্র পড়ে না, ওই যে ইউ বাই ভি এর ফর্মুলাতে পড়ে, ইউ ডিভাইডেড বাই ভি, এটা ডিডিএক্স, কী ছিল মনে আছে কিনা, এটা সূত্র ছিল ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এই সূত্রটা মনে আছে কিনা কারো? ইউ বাই ভি এর ফর্মুলা ভি ডিডিএক্স অফ ইউ, তাহলে ভি মানে এক্স, ডিডিএক্স অফ ইউ, ইউ মানে তো লন এক্স, আবার মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি, ইউ মানে তো লন এক্স, ডিডিএক্স অফ ভি, ভি মানে তো আবার এক্স। ওকে, এই লাইনটা এখানে দিলাম। ওকে, ডিভাইডেড বাই ভি স্কোয়ার, ভি মানে কিন্তু এক্স স্কোয়ার। তাইলে আমি যদি একটু এদিকে মার্ক করে দিই, এই অংশগুলো হচ্ছে সূত্রের, কেমন, এগুলো এখানের সাথে মিলাই ফেলিও না। আচ্ছা, এটা হচ্ছে লাইন। তাহলে এখানে কী করলাম, ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি ডিভাইড বাই ভি স্কোয়ার, এই লাইনটা লিখলাম। তাহলে যদি এখানে আর একটু সিম্পলিফাই করি, লন এক্সকে ডিডিএক্স করলে তো 1/x হয়, মাইনাস লন এক্স, শুধু এক্সে করলে হয় 1, এটা তোমরা জানো, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এগুলো কই থেকে আসছে, আগের ম্যাথগুলো যদি করে আসো তাহলে এগুলো মাথায় থাকার কথা। লন এক্সের ডিডিএক্স 1/x, এটা সূত্র, এক্সে করলে 1 হয়, এটা আমরা অনেকবার করে আসছি। তাইলে তারপর যদি এখানে ক্যান্সেল করি, শুধু থাকে 1 মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এতটুকু আমরা পাই। এটা ছিল ডিওয়াই বাই ডিএক্স। আমাদের বের করতে বলছে ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার, মানে ডিওয়াই বাই ডিএক্সকে আরেকবার ডিফারেন্সিয়েট করব। তাহলে যদি করি, এখন যতটুকু পাইছি উভয় পক্ষ যদি আবার ডিফারেন্সিয়েট করি, ডিওয়াই বাই ডিএক্স, এটাকে ডিফারেন্সিয়েট, আবার এই পাশেও ডি বাই ডিএক্স যা আছে তা 1 মাইনাস লন এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার।
তাহলে যদি করি এখানে এই যে dy বাই dxকে যদি আবার d বাই dx করি ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার এটা হয়ে যায়। অর্থাৎ ওয়াইকে একবার করছি আমরা dy বাই dx পাইছি, ওকে, dy বাই dx ছিল, dy বাই dxকে আবার সেকেন্ডবার করলে তখন ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এই টার্মটা আসবে। আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলছে বাম পক্ষে, তাহলে ডান পক্ষে এই টার্মটা আসলে আমাদের ম্যাথ শেষ। তাহলে এখন দেখো উপর এটা পুরোটা একটা এক্সের ফাংশনের মতন, এক্সের টার্ম, নিচেরটাও এক্সের টার্ম, আবার ইউ বাই বি এর ফর্মুলা। তাহলে সূত্র ছিল ভি ডি এক্স অফ ইউ, ভি মানে কিন্তু এক্স স্কোয়ার, তারপরে ডি এক্স অফ ইউ, ইউ মানে 1 মাইনাস লন এক্স পুরাটা, মাইনাস মাইনাস ইউ ডি এক্স অফ ভি, ইউ মানে 1 মাইনাস লন এক্স ডি এক্স অফ ভি, ডি এক্স অফ ভি মানে কিন্তু এক্স স্কোয়ার, ওকে। নিচে ছিল আবার ভি স্কোয়ার, কেমন, নিচে ছিল ভি স্কোয়ার সূত্রের মধ্যে। আমি যদি সুন্দর মতন একটু মার্ক করে দিই, ওকে। তাহলে এখন একটু দেখো, নিচে ভি স্কোয়ার, ভি মানে কিন্তু এক্স স্কোয়ার, আবার ভি মানে কিন্তু এক্স স্কোয়ার, আবার ভির উপর স্কোয়ার মানে তাহলে এক্স টু পাওয়ার 4 হবে আর কি। আচ্ছা, বাম পক্ষে আমাদের মিলে গেছে, ডান পক্ষে আমাদের মিলাতে হবে। তাহলে এই পাশে আর না লিখি, এই পাশে লিখতে থাকি এক্স স্কোয়ার। এখানে যদি আবার আলাদা করে দিই, 1কে করলে তো 0 হবে, বুঝো, 1কে করলে 0 হবে, মাইনাস দিলাম লন এক্সকে যদি আবার করি তখন হবে 1 বাই এক্স, এটা পুরাটা এক্স স্কোয়ার সাথে গুণ ছিল, এক্স স্কোয়ার সাথে গুণ। বুঝো, আবার আমি বলতেছি, 1 একটা সংখ্যাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, শুধু সংখ্যাকে 0 হয়, মাইনাস লন এক্স ডিফারেন্সিয়েট তো আমরা জানি 1 বাই এক্স, লিখলাম মাইনাস, আবার এখানে দেখো 1 মাইনাস লন এক্স এটা তো থাকবেই, ইন্টু এক্স স্কোয়ারের ডিডিএক্স, এক্স স্কোয়ারের ডিডিএক্স করলে 2x হয়, কেমন, 2x হয়, ওকে। নিচে আবার দেখো এক্স টু দি পাওয়ার 4 হয়। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি, এখানে এক্স স্কোয়ার ইন্টু 0 মাইনাস 1 বাই এক্স মানে মাইনাস 1 বাই এক্স গুণ থাকবে, মাইনাস এখানে যদি গুণ করে দিই 2xকে যদি গুণ করে দিই মাইনাস 2x, এই যে, এরপরে মাইনাসে প্লাস 2x ইন্টু লন এক্স, 2x ইন্টু লন এক্স, ওকে। তারপরে আমরা যদি দেখি নিচে এক্স টু দি পাওয়ার 4, এখন দেখো যদি গুণ করে দিই এখানে এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 1 বাই এক্স, মাইনাসটা সামনে চলে আসবে, এক্স স্কোয়ার এবং এক্স কাটাকাটি করলে আর একটা থাকবে এক্স, বুঝো, এক্স স্কোয়ার এবং এক্স যদি কাটাকাটি করি শুধু একটা এক্স থাকে, আর মাইনাসটা সামনে চলে আসবে, এরপরে মাইনাস 2x তো আছেই, এরপরে প্লাস 2x ইন্টু লন এক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে পুরো লাইন থেকে যদি আমরা একটা এক্স কমন, আমি এই পাশে লিখতেছি, আচ্ছা, মাইনাস 2x মাইনাস এক্স সমান কী হবে, আমি নিচে লিখতেছি, দেখা যায় কিনা, মাইনাস 2x মাইনাস এক্স মাইনাস 2x মাইনাস 3x হবে না, হ্যাঁ, তারপরে প্লাস 2x লন এক্স, এটা যা আছে তা থাকবে, নিচে ছিল আবার এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 ওটা লিখলাম। তাহলে এখন দেখো উপরে এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এক্স একটা কমন নিয়ে নিচের সাথে ভাগ করে দিতে পারবো। তাহলে উপর থেকে যদি একটা এক্স কমন নিই, এক্স ইন্টু থাকবে মাইনাস 3 প্লাস 2 লন এক্স, কী করলাম, উপরের লাইন থেকে একটা এক্স কমন নিলাম, এক্স কমন নিলে এখানে শুধু থাকবে মাইনাস 3, এখানে থাকবে প্লাস 2 লন এক্স, এই যে প্লাস 2 লন এক্স, নিচে এক্স টু দি পাওয়ার 4 আছে। তাহলে এখন যদি একটা ক্যান্সেল করে দিই, নিচে থাকবে এক্স কিউব, উপরের এক্সটা চলে যাবে, 2 লন এক্সটা যদি আগে লিখি 2 লন এক্স মাইনাস 3টা পরে লিখলাম, 2 লন এক্স আগে লিখলাম, এটা কিন্তু আমাদের ডান পক্ষ ছিল। তাইলে তোমরা এইভাবে তীর চিহ্ন দিয়ে করতে পারো, আমি অতবার ইউজ করলাম না, এখানেও সেম হবে, এভাবে হইতে আমরা এখান থেকে বাম পক্ষটা আর লিখি নাই, তোমরা চাইলে কন্টিনিউয়াস এটা লিখে একদম লাস্টে ডান পক্ষটা মিলাতে পারো, এভাবেও হবে। তাহলে এটা ছিল 1/3। আচ্ছা, আমরা এখন দেখব পরের ম্যাথ, বলা হয়েছে y সমান সমান ওকে, একটু যদি আমি পেজটা খুলি, হ্যাঁ,
দেওয়া আছে ওয়াই সমান সমান পি এক্স প্লাস কিউ বাই এক্স, এটা দেওয়া আছে। এটা যদি হয় তবে দেখাইতে হবে এই অংশটা এক্স ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস 2p ইকুয়াল 2p। বাম পক্ষ এটা সমান 2p মিলাইতে হবে। ওকে, আমরা চলো করি। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু খেয়াল করো কী কী করবো আমরা। আমাদের dy বাই dx বের করতে হবে, অর্থাৎ ওয়াইকে একবার করব, dy বাই dx এর একটা মান বের হবে। আবার ওই dy বাই dxকে আবার করব, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের আরেকটা মান বের হবে। দুটো যদি বের হয় তারপর আমরা যদি বাম পক্ষে বসাই দিই, ডান পক্ষ অটোমেটিক মিলে যাবে। একটু দেখো, আমি শুরু করতেছি। দেওয়া আছে ওয়াই সমান সমান পি এক্স প্লাস কিউ বাই এক্স। ওকে, তাহলে আমরা উভয় পাশে করলাম, তাহলে এই পাশে হয়ে যাবে ডি বাই ডিএক্স। উভয় পাশে অন্তরীকরণ করে বা উভয় পাশে ডিফারেন্সিয়েট করে, তাহলে বাম পাশে করলে তো ডি ওয়াই বাই ডিএক্স হবে, আর ডান পাশে ডি বাই ডিএক্স ইন্টু পি এক্স প্লাস কিউ বাই এক্স। ওকে, তাহলে আমরা তো জানি দুইটা থাকলে আমরা আলাদা আলাদা করে দিব, ডি বাই ডিএক্স পি এক্সকে একবার, আবার ডি বাই ডিএক্স কিউ বাই এক্সকে একবার। কিউ বাই এক্সকে, আচ্ছা কিউ বাই এক্সই লিখি আগে, তারপরে বলতেছি। এখন পি এক্সটা যদি করি, পি তো একটা দেখা যাচ্ছে সহগ, বা পি এর জায়গায় 2 থাকলে 3 থাকলে আমরা যা করতাম 2টা বাইরে নিয়ে এসে এক্সট্রারে করতাম, এক্সট্রা করলে তো 1 হবে। মোট কথা পি এক্স মানে শুধু পি হবে, এটা বুঝো। প্লাস কিউ বাই এক্সরে এখনও করি নাই আমরা, তোমাদের বোঝার স্বার্থে আমি কিউ ইন্টু 1/x লিখলাম। ওকে, কিউ বাই এক্সকে কিউটা বাইরে রেখে 1/x, কিউটা উপরে গুণ করে দিলে আবার উপরেরটা চলে আসে, জাস্ট বোঝানোর জন্য। তাহলে পি প্লাস আবার ডি বাই ডিএক্স এখনও করলাম না, কিউ ইন্টু 1/x মানে এক্স ইনভার্স 1 করলাম। ওকে, একটু বুঝো, 1/x মানে এক্স ইনভার্স 1, বা 1/2 সমান সমান 2 ইনভার্স 1 এভাবে লেখা যায়। অর্থাৎ হাফকে কিন্তু 2 ইনভার্স 1 লেখা যায়, বা 1/3 সমান সমান 3 ইনভার্স 1 লেখা যায়। সেম 1/x সমান এক্স ইনভার্স 1 করলাম। কেন করলাম? কারণ আমরা জানি এক্স টু দি পাওয়ার n সমান, এটার যদি ডি বাই ডিএক্স করতে বলে তখন হয় n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, এই সূত্রটা আমরা জানি। তাহলে আমরা কিউটা তো সহ, কিউটা বাইরে চলে আসবে, তাহলে এক্স টু দি পাওয়ার n মানে কিন্তু -1, এক্স টু দি পাওয়ার n এর সূত্র n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। এই লাইনটা একটু বোঝার ট্রাই করো। কী করছি, কিউটা বাইরে নিয়ে আসি, কিউর কোনো কাজ নেই। তাহলে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার -1 এটার সাথে মিলাও, যদি দেখো তখন ওই যে পাওয়ারটা সামনে দিতে হবে, পাওয়ারটা সামনে দিলাম, কেমন গুণ অবস্থায় দিলাম। এরপরে এক্স দিব, এক্সের উপর প্রথমে পাওয়ারটা যেটা ছিল সেটা দিব, এক্স দিলাম, এক্সের উপর পাওয়ার যেটা ছিল সেটা দিলাম, এরপরে -1 একটা সূত্রে -1 দিলাম। আচ্ছা, তাহলে পি প্লাস -1 আছে, তাহলে গুণ দিলে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস কিউ ইন্টু এক্সের উপর -2 হয়ে যাবে, -1 -2 হয়ে যাবে। তাহলে এটা ছিল ডি ওয়াই বাই ডিএক্সের মান। আবার যদি আমরা আবার করি তখন হবে ডি ওয়াই বাই ডিএক্স, সামনে যদি আবার ডিফারেন্সিয়েট করি, তোমরা চাইলে এখানে ডি ওয়াই বাই ডিএক্স বসায় আসতে পারো। আমি একসাথে এখানে লিখলাম যে ডি ওয়াই বাই ডিএক্স, ডি ওয়াই বাই ডিএক্সের মান হচ্ছে এটা। আবার এই অংশটাকে আবার করতেছি, তাহলে এখানে আবার ডি বাই ডিএক্স পি মাইনাস কিউ ইন্টু এক্স ইনভার্স 2, এটা পুরোটা। তাহলে এখানে করলে তো ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার হয়ে যাবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার হয়ে যাবে। আর এখানে ডি বাই ডিএক্স ইন্টু পি মাইনাস দিয়ে ডি বাই ডিএক্স দিয়ে পরের অংশ, মানে তুমি বুঝো এই জায়গায় একটা পথ, এই পুরোটা আর একটা পথ, তাহলে আমরা আলাদা করে দিব না, সেটাই করতেছি। ডি বাই ডিএক্স কিউ ইন্টু এক্স ইনভার্স 2 আলাদা করে দিলাম। তাহলে পি তো একটা সংখ্যার মতন 2 3 10 এভাবে, তাহলে সংখ্যাটা করলে তো 0 হয়ে যায়, মাইনাস কিউ তো সহগ, তাহলে কিউ সামনে চলে আসলো, ডি বাই ডিএক্স এক্স ইনভার্স 2, তাহলে 0 মাইনাস অংশ মানে তো মাইনাস, এরপরে কিউ দিলাম, ডি বাই ডিএক্স ওই যে এক্স টু দি পাওয়ার n এর সূত্র। আবার যদি দেখো এক্স টু দি পাওয়ার n মানে কিন্তু এক্স টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েট করা মানে nটা সামনে নিয়ে আসতে হবে,
এই যে এনটা, এন মানে কিন্তু -2 সামনে নিয়ে আসলাম, এরপরে এক্স দিলাম, আবার এন -1, তাহলে এন মানে -2, এরপরে সূত্রের -1। ওকে, এখন এগুলো গুণ অবস্থায় আছে, -2 যদি গুণ দিয়ে ফেলি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কিউতে থাকবে, 2টা সামনে দিলাম, 2q, তাহলে -q এর সাথে যদি -2 গুণ দিই -2q, আবার এক্সের উপর -2 -1 মানে -3। ওকে, আর কিছু করা যায় না, তাহলে এই অংশটা হচ্ছে d²y/dx² এর মান। ওকে, এখন খেয়াল করো এখানে কি বলছে, বামপক্ষে এই কাহিনী সমান সমান 2p, এটা মিলাইতে হবে। তাহলে আমরা যদি একটু এই পাশে আসি, বামপক্ষটা একটু লিখি, লেফট হ্যান্ড সাইড সমান সমান দেওয়া আছে এক্স d²y/dx² প্লাস 2 ইন্টু dy/dx সমান সমান 2p মিলানো লাগবে। আচ্ছা, করতে থাকি। তাহলে এক্সের জায়গায় লিখলাম d²y/dx², দেখা যায় কিনা। আচ্ছা দেখো, লেফট হ্যান্ড সাইড দিয়ে যা ছিল, এই যে দেখো লেফট হ্যান্ড সাইড ছিল এটা, এতটুকু পর্যন্ত আমরা লিখলাম, লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখলাম। ওকে, এরপরে এক্সের জায়গায় এক্স লিখলাম, d²y/dx², এটার মান কি বের হয়েছিল, এই যে d²y/dx², এটার মান বের হয়েছে 2q x ইনভার্স 3, তাহলে লিখি ইন্টু 2q x ইনভার্স 3, প্লাস আছে প্লাস দিলাম, 2 আছে 2 দিলাম, dy/dx, dy/dx এর মান কি বের হয়েছিল, dy/dx এর মান বের হয়েছিল p মাইনাস কিউ x ইনভার্স 2, এটা পুরোটা 2 এর সাথে গুণ ছিল, 2 এর সাথে গুণ, এই যে 2 ছিল 2 দিলাম, dy/dx এর মান p মাইনাস কিউ x ইনভার্স 2, এটা বসালাম। এখন এটা পুরোটা করতে 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 আমাদের মিলাইতে হবে 2p। দেখো ডান পক্ষ দিয়ে আছে 2p, যেহেতু দেখাতে বলছে যে y সমান যদি এটা হয়, এখান থেকে এই অংশটা সমান 2p, তাহলে এই অংশ দিয়ে শুরু করলাম, করতে করতে আমাদের অ্যান্সার 2p মিলাইতে হবে। আচ্ছা কই চলো, দেখো তাহলে এখানে তো x আছে, আচ্ছা x ইন্টু 2q x ইনভার্স 3 মানে 1/x³ রাইট। সাপোজ 3 ইনভার্স 3 সমান সমান কি আমরা লিখতে পারি না 1/3³ পারি, সেম x ইনভার্স 3 মানে 1/x³। ওকে, এখন যদি এটা গুণ করে দিই 2টা, তাহলে প্লাস 2p মাইনাস 2 এর সাথে গুণ 2q x ইনভার্স 2, তাহলে এখন দেখো x আর x³ যদি ক্যান্সেল করি x² হবে। ওকে, তাহলে 2q 1/x² প্লাস 2p, এটা তো থাকে, মাইনাস 2q x ইনভার্স 2 মানে কি, x ইনভার্স 2 মানে 1/x², মনে আছে কি না, 1/2², এটাকে আমরা লিখতে পারি 2 ইনভার্স 2, সেম কাহিনী, x ইনভার্স 2 মানে 1/x²। এখন দেখো এই অংশটা এবং এই অংশটা সেম, একটা প্লাস একটা মাইনাস, তাহলে পুরোটা আমরা ক্যান্সেল করতে পারি, আর থাকে 2p। আমাদের এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড ছিল, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে y সমান সমান যদি px প্লাস q/x হয়, তবে দেখাও যে এই অংশটা সমান 2p। তাহলে আমরা করলাম, এখানে কি করলাম, প্রথমে y দিয়ে শুরু করলাম, এরপরে dy/dx এর মান বের করলাম, করে তারপর আবার ওই dy/dx এখানে লাগবে, এই জন্য dy/dx একবার বের করে রেখে দিলাম, আবার দেখি d²y/dx² আছে, তাহলে ওই যে dy/dx আবার করলাম, করে আরেকটা মান বের করলাম, এখন দুইটারই মান পেয়ে গেছি। তাহলে এখন এই পেজে এসে লেফট হ্যান্ড সাইড বসাই, ওই দুইটার মান আমরা বসাই দিলাম, এরপর কাটাকাটি করলে অ্যান্সার বের হয়ে যায়। তাহলে আমরা আজকে দেখলাম টাইপ 1 এর 3টা ম্যাথ, পরের ভিডিওতে টাইপ 2 যাব।